আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা একটা মজার জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে হোমোনিমস। তো হোমোনিমস জিনিসটা হচ্ছে যেটা একটা শব্দ, এটার একটা বানান একটাই থাকে এবং এটার উচ্চারণও একই থাকে, কিন্তু অর্থটা হয় ভিন্ন ভিন্ন। চলো আজকে আমরা কিছু হোমোনিমস দেখি এবং এগুলোর অর্থ সম্পর্কে জেনে নিই। তো হোমোনিমস সম্পর্কে জানার আগে হোমোনিম শব্দটা কোথা থেকে এসেছে সেটা আগে জেনে নিই। তো হোমোনিম শব্দটা এসেছে গ্রিক শব্দ হোমো থেকে। গ্রিক শব্দ হোমো থেকে হোমোনিম শব্দটা এসেছে। তো যার অর্থ অর্থাৎ হোমো, এই হোমোটার অর্থ হচ্ছে একই। হোমোর অর্থ কি? হোমো অর্থ হচ্ছে একই। তো চলো এরপরে দেখি। আর নিম, NYM, নিম, নিম মানে হচ্ছে নাম। তো নিম মানে কি? নিম মানে হচ্ছে নাম। তো হোমোনিম মানে হচ্ছে একই নাম, এই ধরনের কিছু বোঝাচ্ছে। তো চলো, হোমোনিমস হলো সেই শব্দগুলো যেগুলোর বানান ও উচ্চারণ একই, কিন্তু অর্থ আলাদা হয়ে থাকে। যেমন আমরা কিছু হোমোনিমস এর উদাহরণ দেখবো এখন। তো হোমোনিমস গুলা কিভাবে আমরা ব্যবহার করব বা হোমোনিমস কিভাবে কাজ করে, চলো দেখি। দেখো এখানে প্রথম একটা ওয়ার্ড দিলাম, সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাড্রেস। আমরা জানি অ্যাড্রেস মানে ঠিকানা, তাই না? আমরা তো সবাই জানি অ্যাড্রেস মানে ঠিকানা। কিন্তু অ্যাড্রেসের আরেকটা কিন্তু অর্থ আছে, সেটা হচ্ছে বক্তৃতা দেওয়া। এটাও কিন্তু তোমরা অনেক জায়গায় দেখেছো, কিন্তু এটার ব্যবহারটা একটু কম হয়। তো অ্যাড্রেস মানে কিন্তু শুধু ঠিকানা নয়, অ্যাড্রেস মানে বক্তৃতা দেওয়া। এইখানে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর এখানে এটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই না? কিন্তু দেখো বানান এবং উচ্চারণ অ্যাড্রেসই থাকে, কিন্তু এটার কনটেক্সট ভেদে এটা আসলে মানে দুই ধরনের মিনিং হয়ে থাকে। তো চলো এরপরটা দেখি। আর্ম। দেখো আর্ম মানে কি? আর্ম মানে আমরা জানি বাহু অথবা হাত। আর্ম মানে হচ্ছে বাহু অথবা হাত, কিন্তু আর্ম মানে কিন্তু আসলে অস্ত্রও বোঝায়। আর্ম মানে কি বোঝায়? অস্ত্রও বোঝায়। এই যে দেখো আর্ম মানে কি বোঝায়? অস্ত্র বোঝায়। আচ্ছা, এরপরে আসো ব্যাংক। এই ব্যাংক অর্থ আমরা জানি আর্থিক প্রতিষ্ঠান, তাই না? ব্যাংক অর্থ কি? আর্থিক প্রতিষ্ঠান বোঝায়। আচ্ছা, তো ব্যাংক অর্থ হচ্ছে নদীর পাড়ও বোঝায়, তাই না? ব্যাংক অর্থ কি বোঝায়? নদীর পাড়। ব্যাংক অর্থ হচ্ছে নদীর পাড়ও বোঝায়। ব্যাংক অফ দ্য রিভার, আমরা এইগুলো শুনছি অনেক সময়। তো এই বুক মানে কি? বুক মানে দেখো বই। এটা তো আমরা সবাই জানি, বুক মানে হচ্ছে বই। কিন্তু বুক মানে আবার সংরক্ষণ করাও বোঝায়। চলো আমরা দেখি বুক মানে কি, সংরক্ষণ করাও বুঝিয়ে থাকে। তো যেমন আমরা বুকের টিকিট, তাই না, এরকম বলে থাকি একটা টিকিট বুক করার কথা। তো এই বুক শব্দটা কিন্তু আসলে এই যে এই বানানটাই থাকে, বুক। তো আরেকটা দেখি 5 নম্বরে বক্স। এই বক্স মানে কি? বাক্স। আমরা সবাই জানি বক্স মানে কি? বাক্স। তো এই বক্স মানে হচ্ছে কিন্তু এই যে ঘুষি মারা হয়। তো বক্সিং খেলা দেখি না আমরা? তো এই বক্সিং এর মধ্যে কি এই শব্দটা কিন্তু আসে, যে বক্সিং, তাই না? তো এই দেখো, তো বক্স মানে যেমন বাক্স, আবার বক্স মানে ঘুষি মারা। এখানে বইটা ছিল হচ্ছে নাউন, আর এই সংরক্ষণ করাটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা শব্দ এটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার কি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এটা নির্ভর করে হচ্ছে মানে কনটেক্সটের উপরে, কোথায় এটাকে ব্যবহার করা হচ্ছে, কি অর্থে ব্যবহার করা হচ্ছে সেটার উপরে নির্ভর করে থাকে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে 5টা ওয়ার্ড দিলাম। তোমরা যদি এরকম আরো ওয়ার্ড জানতে চাও, আগ্রহী হও, তাহলে আমরা পরবর্তীতে সেকেন্ড ক্লাসে আরো কিছু ওয়ার্ড এড করব। সো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ক্লাসটা। যদি ভালো লেগে থাকে সবাই লাইক দিয়ে পাশে থাকবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।